27 খ্রিস্টপূর্ব থেকে 28 খ্রিস্টপূর্বের মধ্যে আগাস্টাস তার শাসনকালে রোমান সাম্রাজ্যের উন্নয়নে অসংখ্য গুরুত্বপূর্ণ স্থাপত্য নির্মাণ করেছিলেন। এই স্থাপত্যের মধ্যে মসেলিয়াম অফ আগাস্টাস অন্যতম, যেটি বৃত্তাকার কাঠামো, ব্রোঞ্জের মূর্তি এবং কেন্দ্রীয় সমাধি ক্ষেত্র। তার আরেকটি স্থাপত্য হচ্ছে আরাবেসিস বা পিসের বেদি। আগাস্টাসের শাসনকালে রোমান শান্তি উদযাপনের জন্য নির্মিত এটি স্মৃতিস্তম্ভ। বেদিটির চারপাশে আলংকারিক খোদাই এবং রোমান ইতিহাস ও ধর্মীয় অনুষ্ঠানের চিত্র পাওয়া যায়। এটি 13 খ্রিস্টপূর্বে শুরু হয় এবং 9 খ্রিস্টপূর্বে সম্পন্ন হয়েছিল। তার আরেকটি স্থাপত্য হচ্ছে ফোরাম অফ আগাস্টাস। এটির নির্মাণকাল 2 খ্রিস্টপূর্বে সম্পন্ন হয়। ফোরাম অফ আগাস্টাস প্রধানত বিচার ও প্রশাসনিক কাজে ব্যবহৃত হতো। ফোরামের কেন্দ্রস্থলে টেম্পল অফ মার্স, যা যুদ্ধের দেবতা মার্সকে উৎসর্গ করা হয়েছিল। তিনি প্যানথিয়ন মন্দির নির্মাণ করেছিলেন 27 খ্রিস্টপূর্বে। বর্তমানে এটি খ্রিস্টানদের ব্যাসিলিকা অফ সেন্ট মারিয়া নামে পরিচিত, যদিও এটি বেশ কয়েকবার ধ্বংস হয়ে গিয়েছিল এবং নতুন করে পুনর্নির্মাণ করা হয়। তার আরেকটি স্থাপত্য হচ্ছে টেম্পল অফ অ্যাপোলো পালাতিনাস। এটি পালাতাইন পর্বতে অবস্থিত একটি মন্দির, যা আগাস্টাস তার ব্যক্তিগত আবাস স্থলের কাছে নির্মাণ করেছিলেন। মন্দিরটি অ্যাপোলো দেবতাকে উৎসর্গ করা হয়েছিল। আগাস্টাসের আরেকটি কর্ম হচ্ছে থিয়েটার অফ মার্সেলাস। এটি একটি বিশাল থিয়েটার, যা আগাস্টাস তার ভ্রাতুষ্পুত্র এবং উত্তরসূরি মার্সেলাসের নামে উৎসর্গ করেছিলেন। এই থিয়েটারটিতে প্রায় 11,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন ছিল। তিনি তার অর্থায়নে 82টি মন্দির নির্মাণ করেছিলেন। রোমের পুনর্গঠন এবং সংস্কারে তিনি প্রচুর অর্থ ব্যয় করেছিলেন। 19 খ্রিস্টপূর্বে রোমের সর্বক্ষমতার উৎস হিসেবে তার নাম ঘোষণা করা হয়। 2 খ্রিস্টপূর্বে তাকে রোমান জাতির জনক উপাধি দেয়া হয়। অক্টাভিয়াসের সময়কালে জুলিয়ান ক্যালেন্ডারের প্রবর্তন করা হয়। তার সম্মানে আগস্ট মাসটি তার নামে নামকরণ করা হয়েছিল। তিনি রোমে বিভিন্ন সংস্কারমূলক আইনের প্রচলন করেছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল রোমানদের মধ্যে ব্যভিচার নিষিদ্ধ ঘোষণা করা, যদিও সেটি ছিল শুধুমাত্র নারীদের জন্য। ব্যভিচারের দায়ে তিনি তার নিজের মেয়ে জুলিয়াকে পর্যন্ত নির্বাসন দিয়েছিলেন, কিন্তু তিনি নিজেও ব্যভিচারে লিপ্ত ছিলেন। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার কারণে তিনি এবং পুরুষরা আইনের ঊর্ধ্বে অবস্থান করত। রোমের বিভিন্ন স্থানে তিনি নিজের মূর্তি স্থাপনেরও নির্দেশ দিয়েছিলেন। 41 বছরের শাসনকালে আগাস্টাস একদল ভক্ত তৈরি করেছিল, যারা তার মৃত্যুতে তাকে ঈশ্বরের মর্যাদা দান করেছিল। তার শাসন আমলে খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের আবির্ভাব ঘটে। এই বিষয়ে আমরা পরবর্তীতে আলোকপাত করব। পরবর্তী পর্বে আমরা রোমান সাম্রাজ্যের জুলিয়ান বংশের পরবর্তী সম্রাটদের অন্তরালের আরো অনেক খবর তুলে ধরব। আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখার এবং আমাদেরকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।